হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দু রকমের দইয়ের রেসিপি। আজকে বানাবো মিষ্টি দই আর তার সাথে সাথে আম দই। এই দুই ধরনের দইয়ের রেসিপি কিন্তু খুব সহজভাবে এখানে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এই মিষ্টি দই আর আম দই বানানোর জন্য আমি প্রথমেই একটা সুতি কাপড়ের মধ্যে 1 কাপ করে দই নিয়ে নিচ্ছি। আর এই দইটাকে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, যার জন্য আমি এভাবেই এটা 1 ঘন্টা রেখে দেবো, যাতে করে দইয়ের জলটা ভালো মতো ঝরে যেতে পারে। এরপর আমি প্রথমে মিষ্টি দই বানানোর জন্য কড়াইতে নিয়ে নিয়েছি 1 লিটার মতো দুধ। আর দুধটা দেওয়ার পর কিন্তু গ্যাসটা জোরে রেখে এটাকে ভালো করে ঘন করে নেব। দুধটা প্রায় হাফ লিটারের কাছাকাছি কিন্তু ঘন করে নিতে হবে, তাই গ্যাসটাকে জোরে রেখেই কিন্তু এটাকে মাঝে মধ্যে এভাবে নেড়ে দিচ্ছি, যাতে করে দুধটা নিচে লেগে না যায়। দুধটা যতক্ষণ ঘন হচ্ছে এর পাশাপাশি আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ মতো চিনি। 1 লিটার দুধের জন্য আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। যেহেতু দুধটা অনেকটা ঘন করে নিতে হবে, তাই চিনির পরিমাণটা কিন্তু আমি এখানে হাফ কাপ ব্যবহার করেছি। তোমরা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করো তাহলে এখানে চিনির পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারো। আমি কড়াইতে চিনিটা দিয়ে এভাবে গ্যাসটাকে এখন মিডিয়ামে রেখে এটাকে নাড়তে লাগছি। আর চিনিটা দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এবারে চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে আমি কিন্তু কন্টিনিউ এটাকে নেড়ে যাব। আর গ্যাসটা এই সময় আমি মিডিয়ামে দিয়ে রেখেছি। চিনিটা যখন ভালো মতো গলে গিয়েছে তখন দেখতেই পাচ্ছ এর রঙটা কিন্তু একটু লালচে হতে শুরু করেছে। এই সময় আমি গ্যাসটা একেবারে কমিয়ে রেখেছি। এরপর এটাকে আর 1 মিনিট মতো মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গরম দুধ। আমি যে দুধটা গরম করতে বসিয়েছিলাম সেই দুধ থেকেই এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এরপর ধীরে ধীরে আমি এটাকে মিক্সড করে নেব যতক্ষণ না চিনিটা ভালো করে গুলে যাচ্ছে। আমি প্রায় 3 মিনিট মতো গ্যাসটাকে মিডিয়ামে রেখেই এবার চিনিটা ভালো করে দুধের মধ্যে মিক্সড করে নিচ্ছি। এবারে যে দুধটা আমি ঘন করতে রেখে দিয়েছিলাম সেটা দেখতেই পাচ্ছ অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আর দুধের মিশ্রণটা। এরপর আরও 3 থেকে 4 মিনিট আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখেই ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। দুধটা আমি 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে রাখলাম। এরপর আমি যে দইটা 1 ঘন্টার জন্য জল ঝরাতে রেখে দিয়েছিলাম সেই দইটা নিয়ে নিচ্ছি। আমি 1 কাপ দই যেটা জল ঝরাতে রেখে দিয়েছিলাম সেটা একটা বড় পাত্রে নিয়ে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে দুধটা মিক্সড করব। দুধটা এখন যেহেতু একটু গরম রয়েছে তাই এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর দইয়ের মধ্যে দুধটা দেওয়ার জন্য আমি একটা আঙুল এভাবে ডুবিয়ে দেখছি। যদি আঙুলটা সহ্য করতে পারে গরমটা তাহলে বুঝতে হবে যে এই গরমটাই কিন্তু দইয়ের মধ্যে মেশাতে হবে। এরপর আমি একটু একটু করে দুধ নিয়ে ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে মিক্সড করে দিচ্ছি। আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটু করে মিক্সড করে নিয়ে বাকি দুধটা সবটাই এবারে দিয়ে দেব। দইয়ের মধ্যে দুধটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। দুধটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি একটা 500 গ্রামের মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। এই মাটির ভাঁড়ের মধ্যেই কিন্তু আমি দই বসাবো। এর মধ্যে আমি ফেটিয়ে নেওয়া দুধটা দিয়ে দিলাম। দুধটা ভাঁড়ের মধ্যে নিয়ে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এর মুখটা ভালো করে কভার করে দেব। ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে আমি এটা ঘরের কোনো একটা গরম জায়গায় এটাকে রেখে দেব প্রায় 8 ঘন্টার জন্য। এটা তোমরা যদি সারা রাত রেখে দিতে পারো তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হয়। এর পাশাপাশি আমি তোমাদের সাথে শেয়ার করব আম দইয়ের রেসিপি। এই আম দই বানানোর জন্য আমি এখানে 2টো পাকা আম নিয়ে নিয়েছি। এরপর প্রথমেই আমি পাকা আমটা খোসা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে পাল্পটা বের করে নেব। আম দই কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আমি এখানে আমের পাল্পগুলো একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে ব্লেন্ড করে নেওয়ার জন্য। এভাবে খুব সহজে কিন্তু আমের পাল্পগুলো বের করে নিয়ে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর মিক্সার জারের ঢাকনা বন্ধ করে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এভাবে ভালো করে আমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা বড় ছাঁকনির মধ্যে আমি আমের পাল্পটা ঢেলে নিয়েছি। এবারে ভালো করে আমটা আমি ছেঁকে নিচ্ছি।
এই আমের পাল্পটা নিয়ে আমি এবার গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। এরপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে নাড়তে লাগবো যতক্ষণ না আমের মধ্যে যে জল ভাবটা রয়েছে সেই জলটা ভালো মতো শুকিয়ে যাচ্ছে। আমি কিন্তু এই সময় গ্যাসটা একেবারে কমিয়ে রেখেই আমটাকে এভাবে নেড়ে যাচ্ছি। এখানে আমি প্রায় 12 মিনিট ধরে এভাবে মিক্সড করেছি আর দেখতেই পাচ্ছ আমের মধ্যে কিন্তু জলটা একদমই শুকিয়ে গিয়েছে। এবারে আমি আমের পাল্পটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আমের পাল্পটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে তার পাশাপাশি আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। আমি এখানে দই বানানোর জন্য কিন্তু ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। দুধটা কড়াইতে দেওয়ার পর এটাকেও কিন্তু ভালো মতো ঘন করে নিতে হবে। দুধটা আমি প্রায় 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা দিয়েও কিন্তু আরও 10 মিনিট দুধটা ভালো করে ঘন করে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট আমি কিন্তু এভাবেই দুধটাকে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এরপর আমি দুধটা নামিয়ে রাখছি। এবারে আমি একটা বড় পাত্রে জল ঝরানো টক দই নিয়ে নিলাম আর টক দইটাকেও কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দেব আমের পাল্পটা। আমের পাল্পটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেলে তারপর ব্যবহার করতে হবে। আমি এখানে সবটা আমের পাল্প টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকেও আমি মিক্সড করে নিলাম। টক দইয়ের মধ্যে আমটা ভালো করে মিক্সড করে দিয়ে আমি এর মধ্যে একদম উষ্ণ গরম দুধ অল্প অল্প করে দিয়ে দেব। আমি এখানে অল্প অল্প করে দুধ নিয়ে টক দই আর আমের মধ্যে মিক্সড করে নিচ্ছি। আমি সবটা দুধ আমের মধ্যে দেওয়ার পর এটাকে ভালো করে এভাবে মিক্সড করে দিলাম। এবারে এটাকেও আমি জমতে দেওয়ার জন্য একটা মাটির ভাঁড়ের মধ্যে এই দুধের মিশ্রণটা ঢেলে দেব। এরপর এটাকেও আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুখটা মুড়ে দিচ্ছি। এরপর এটা প্রায় 8 থেকে 9 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। প্রায় 8 ঘন্টা পর আমার এখানে মিষ্টি দই আর আম দই দুটোই কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর দইগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে জমে গিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে মিষ্টি দইটা কিন্তু একদম পারফেক্ট জমেছে। তোমরা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। এর পাশাপাশি আম দইটাও আমি নিয়ে নিয়েছি আর এটাও কিন্তু খুবই ভালোভাবে জমে গিয়েছে। এই দুটো দইয়ের রেসিপি কিন্তু তোমরা এই সময় ট্রাই করতে পারো। দুটোই কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।